কাছে কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় পরিত ঝরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আর শোনা যাচ্ছে নাকি বৃষ্টি হবে, অতএব একটু দম ধরে থাকো, বৃষ্টি হবে। তো আজকে না আমার মনটা সকাল থেকে একদমই ভালো ছিল না। কেন কি, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন মানে সেকেন্ড হাফ বলতে গেলে দিনের, তো মনটা অনেকাংশেই ভালো আছে। এখন 40+ কিন্তু এরকম মনের একটা চেঞ্জ, এটা কিন্তু অনেকেরই হয়। কাদের কাদের হয় হাত তোলো আমার সাথে। আমার তো এখন ভীষণ হারে বেড়েছে, তো মুড সুইং যেটাকে আমরা বলি আর কি, তো ভীষণ হারে হচ্ছে। আর যেটা মানে যার জন্য কিছু কিছু সামান্য ঘটনা, যেমন গতকালকে প্রচণ্ড ঝগড়া করলাম মিত্রবাবুর সাথে আর তার বড় কন্যার সাথে। সায়ন্তনী এসেছে, ওর একটা কাজ আছে এখানে আসানসোলে, তো সেই কাজটা কমপ্লিট করতে দুদিনের জন্য। তো যে গল্পটা হচ্ছে গিয়ে, শালিনীকে যে সারেগামাপায় নিয়ে গেছিলাম অডিশন দিতে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, এবং ও যে ওখানে চান্স পায়নি সেটাও আমি একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে জানিয়েছি যে ওর হয়নি। ঠিক আছে, এই ঘটনা হয়ে যাওয়ার পর আমরা তো যে যার নিজের কাজে ব্যস্ত। শালিনী সামনে 10 তারিখ থেকে পরীক্ষা, ও পড়াশোনাতে ব্যস্ত। তো হঠাৎ করে 3 তারিখে আবার সেখান থেকে কল আসে জি বাংলা থেকে যে তোমাকে আবার আর একটা অডিশন দিতে হবে, সেটা আজকে মানে 6 তারিখে। আর এটা দেখো ভিডিওটাতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার ফ্রিজটা না, আজকে ফ্রিজের তলায় যে ট্রেটা থাকে, তো সেই ট্রেটা না হঠাৎ করে ভেঙে গেছে কালকে। গরমের জন্য ফেটে যাচ্ছে নাকি কে জানে, ওগুলো তো একটা হার্ড প্লাস্টিক বা ফাইবার যাই হোক, তো ওটা একটা চেঞ্জ করে লাগাতে হবে। তো মিত্রবাবু সেটাই আনতে গেছে, সকালবেলা আমার দিন শুরু হয়ে গেছে। তো গল্পটা যেটা বলছিলাম তোমাদেরকে, তো আজকে সেই অডিশনটা আছে। তো আমি খবরটা শুনে প্রথমে খুব রাগ হয়েছিল, জানো তো, যে তোরা তো সঙ্গে সঙ্গে জানাতে পারতিস। আমরা ওখানে সেদিনকে যে কী কষ্ট করেছি ধারণার বাইরে, তারপর ব্যাক করে চলে এসেছি। এবারে শালিনীর ফাইনাল ইয়ারের মানে পরীক্ষা হচ্ছে গিয়ে 10 তারিখ থেকে, সামনের 10 তারিখ থেকে। তো সেদিন থেকে পরীক্ষা, তার আগের তো একটা প্রিপারেশান আছে ওর ইকোনমিক সাবজেক্ট। তো শালিনীর বাবা আর দিদি মানে সায়ন্তনী, এদের দুজনের বক্তব্য যে এই ব্যাপারটাকে আর তোমরা এগিয়েও না, এটাতে এখন তোমাদের ঢোকাটাই উচিত হয়নি। ও ফাইনাল ইয়ারটা কমপ্লিট করুক, রেজাল্ট পার্সেন্টেজটা ভালো করে একটা বেরোক, তারপরে জি বাংলা সারেগামাপা ইন্ডিয়ান আইডল হ্যান ত্যান এরকম প্রত্যেকটা ইয়ারেই হচ্ছে, তোমরা চিন্তা করো না। আমি না ওরা প্র্যাকটিক্যালি ঠিকঠাকই বলেছে এবং যথেষ্ট যুক্তিসঙ্গত কথা, কিন্তু আমি না হঠাৎ করে খুব এখন রেগে যাচ্ছি, কেন জানি না, মুড সুইংয়ের জন্য। জিনিসটা খুব ক্ষতিকারক, যেটা আমার পক্ষে বেশি ক্ষতিকারক, আমার আশেপাশে যারা আছে তাদের পক্ষেও আরও ক্ষতিকারক। তো আরেকটু জিনিস এই ভিডিওতে দেখানোরটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আজকে সায়ন্তনী রান্না করছে মাটন, আর একটা মাটনের পাতলা ঝোল, যেটা তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে টেজে নিয়ে তারপরে দই দিয়েও মাটনটাকে ম্যারিনেট করে রেখেছিল। মাটনটাকে ম্যারিনেট করে রেখে ও কিন্তু এত লাইট করতে পারে না, ওই জন্যই না আমি এইসব রান্না ওর ওপর ছেড়ে দিই। আমার না একটু মানে বেশি রিচ হয়ে যায়, আর এত গরমের মধ্যে। আর দেখবে আমাদের ও এলেই কিন্তু মাটনটা হয়, কেন কি আমাদের বাড়ির মধ্যে একমাত্র ওই পছন্দ করে। মিত্রবাবুর তো না খাওয়াই উচিত, কোলেস্ট্রল আছে, তারপরে প্রেশার আছে। তো আমি এমনকি পছন্দ করি না, আমি পছন্দ করি না, শালিনীও পছন্দ করে না, গন্ধ লাগে আমাদের। তো ওই মান্তুই পছন্দ করে, তো সেই কারণে ও এলেই এটা হয়। এবং ও খুব উৎসাহের সঙ্গে রান্নাঘরে ঢুকে ও কাটা বাটা সমস্ত কিছু নিজে করে, এই একটা ওর একটা মহৎ গুণ আছে।
এবং এটা মেয়েদের কিন্তু এটা খুব ভালো গুণ, মেয়ে বলো ছেলে বলো একটু রান্নাঘরে যদি ঢুকতে যদি জানে না সত্যি ভালো লাগে। কেন কি আলটিমেট তো আমরা খেতে ভালোবাসি না বাঙালি, তো যদি খেতে ভালোবাসি তো একটু রান্নাঘরে ঢুকলে ভালোই লাগে, সে ছেলেই হোক আর মেয়েই হোক। আচ্ছা ঠিক আছে, গল্পটা আবার পিছন দিকে যাই। তো আমার অডিশনটা তো ওরা বললো দিতে যেতে হবে না, তো সেটা শুনে শালিনী যতটা সহজভাবে অ্যাকসেপ্ট করলো যে ঠিক আছে বাবা তাহলে ছেড়ে দিই, এই ব্যাপারটা ওর খারাপ লাগছে, কিন্তু আমার খারাপ লাগাটা যেন একটু বেশি মাত্রায় প্রকট হয়ে গেলো। আমি বললাম তাহলে তোমরা তো প্রথমেই বারণ করতে পারতে, প্রথমেই তো বলতে পারতে যে এটা এখন যাস না। আমি কলকাতায় নিয়ে গেলাম, তারপরে এত পরিশ্রম করলাম, তারপরে তোমরা লাস্ট মুমেন্টে এখন এটা হচ্ছে 5th অডিশন, এই 5th অডিশনের পরেই ওরা গ্রুমিং সেকশনে নেবে বা গ্রুমিং চলছে, গ্রুমিংয়ে 1 লট নিয়েছিল, সেখান থেকে ওরা মাইনাস করে আবার কাউকে প্লাস করছে, এরকম একটা প্রসেস চলছে। মানছি যে এই প্রসেস চলাকালীন শালিনীর মানে লসই হবে, কেন কি কোনো সিওরিটি নেই যে ওরা নেবে, আর যদি নিয়ে নেয় তাহলে তো আরও বিপদ। কেন কি এই রিসেন্টলি তোমার ফাইনাল অডিশনটা হবে যেটা টিভিতে দেখাবে, তো সেটার জন্য তোকে ওখানে থাকতে হবে, সেখানে রুম শেয়ার করে থাকতে হয়, মেয়েদের আলাদা থাকার জায়গা থাকে, ছেলেদের আলাদা থাকার জায়গা থাকে, কিন্তু রুম শেয়ার করে থাকতে হয়। তো রুম শেয়ার করে থাকতে গেলে তো তোমার পড়াশোনা হবে না, পরীক্ষাটা দেওয়া 1 বছর টোটালি লস। তো এই জিনিসটা আমার এত কাল খারাপ লেগেছে, তুমুল ঝগড়া করলাম মিত্রবাবুর সাথে, মান্তুর সাথে, যে তোরা কেন প্রথম থেকে বলিস নি, আমার এত খারাপ লাগছে হ্যান ত্যান, তো দিয়ে আবার বিকেল থেকে সব চুপচাপ হয়ে গেছি যে যেরকম। তো এটা হচ্ছে ব্যাপার, মানে এত খারাপ লাগলো আমার। দেখো এটা আমরা ভেবেছিলাম কি বলো তো, যে প্রসেসটা যদি একটু লেন্দি হতো তাহলে হয়তো 29 তারিখে পরীক্ষা শেষ, 29 তারিখটা ক্রস করে গেলেই ও মানে জয়েন করতে পারতো, ঢুকতে পারতো, কিন্তু সেটা তো আর হলো না। তো যাই হোক, এরকম কম্পিটিশান বারবার আসবে, কিন্তু পরীক্ষাটা তো আর বারবার আসবে না, তো সেই হিসেব করেই এটা বাদ দিতে হলো, যাই জন্য মনটা আমার খুব খারাপ। আমি ওকে ছোটোর থেকে অনেক রকমভাবে ট্রেন করেছি, ক্লাসিক্যালি যেমন অনলের কাছে শিখেছে, কিন্তু ঠিক বাড়িতে যে অন্যান্য গানের যে তালিমে যে ব্যাপারটা সেটা কিন্তু আমিই করেছি। এই জন্য এই বিষয়টাতে না আমি ভীষণ মানে সেন্সিটিভ, মানে খুব তাড়াতাড়ি মানে আমি ভাববি না যে আমার ডিসিশনটা নিলেই ভালো হতো, তারপরে পরে ভাবলাম যে ওরা যেটা নিয়েছে সেটাই ঠিক। তো যাই হোক, ঝোলটা আজকে একদম সুপার ডুপার টপার, এত লাইট হয়েছিল, তো গরমের মধ্যে এটা তোমরা করে খেতেই পারো। আর এই দেখো, এটা একটা আমসত্ত্বটা কি বলো তো, আমি গত বছর কাঁচা আম দিয়ে যে আমসত্ত্বটা আম পাঁপড়টা বানিয়েছিলাম, সেটা দিয়ে আর টমেটো দিয়ে একটা জেলির মতো করেছি, কেন কি আবার নেক্সট তো আম আসছে, তো সেই জন্যই জেলিটা করেছি। এটা জানি না কতদিন টিকবে, 3-4 দিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে। তো লাঞ্চ কমপ্লিট বন্ধুরা, আজকে তো সায়ন্তনী রান্না করলো, আর ফ্রিজ ট্রিজ সব ঠিক হলো, এটা ওটা করতে করতেই দিন কাভার হয়ে যাচ্ছে। একটা ভ্যাপসা গরম, আর যেটা হচ্ছে একটা ক্যালসিয়াম নিলাম আমি, যেটা খাবার পর খেয়ে থাকি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, এই একটা কেরামতি কদিন ধরে করছি, জানি না এটা কতটা আমার স্কিনের জন্য ঠিক, তবুও অ্যাপ্লাই করে যাচ্ছি। এই কুমকুমটা হচ্ছে মানে হলদি আর বেসন আছে, হয়তো হলদি আর চন্দন আর বেসন বা এরকম কেশর এইগুলো আছে, তো এটা একটা মিক্সিং। তো এটা একটু মুখে অ্যাপ্লাই করছি, যদি আমার মানে পিগমেন্টেশনটা একটু যায়, ভীষণ হারে পিগমেন্টেশন হয়ে গেছে। তো আমি না কখনো ফেসিয়াল করি না, এটা হচ্ছে মানে সব থেকে মানে খারাপ জিনিস। আমি যেহেতু মিডিয়াতে মানে সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করছি, কিন্তু ফেসিয়াল একটু ফেসের কোনো মানে চর্চাই আমি করি না। তো এই দেখো, এইরকম ঘরোয়া চর্চা এটা পেয়েছি হাতের কাছে, তো এটা এখন অ্যাপ্লাই করছি, জানি না ঠিকঠাক হবে কিনা। আর একটা জিনিস তোমাদের সাথে চলো শেয়ার করি। এটা হচ্ছে এই শাড়ি দুটো হচ্ছে গিয়ে মান্তু নিয়ে এসছে, ওর প্রেজেন্টেশন আছে, তো প্রেজেন্টেশনের জন্য এই শাড়িগুলো সিলেক্ট করে ওরাই সব গ্রুপ থেকে কেনে না, যাই হোক ওদের এমএসসিতে, তো ওইখান থেকে এই শাড়িগুলো সিলেক্ট করেছে। তো এই শাড়িটা যেমন ঠিক আছে কালারটা, কিন্তু আর একটা শাড়ির কালার যে আমি বুঝতে পারলাম না কি করতে ওই কালারটা চয়েস করেছে, জানি না ওদের ব্যাপার স্যাপার। তো সেই শাড়িগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা মনে হয় হ্যান্ডলুম, আর ওইটা মনে হয় গাদোয়াল টাইপের ওই রকম
কিছু একটা হবে। তো যাই হোক, এগুলো ব্লাউজটা করতে দিয়েছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে শাড়ি তো সে যদি একটু ছাপাও হয় তো তাও দেখতে ভালো লাগে না, তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবার শেষে বলি যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমি ঝড়ের গতিতে কথা বললাম আর খারাপ লাগাগুলো আমার সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও যে ঠিকঠাক ডিসিশনটা নেওয়া হয়েছে কি না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবশেষে বলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো, আর এনজয় করো তোমাদের নিজস্ব লাইফ।